আজকে একটা জায়গার সন্ধানে বেরিয়েছিলাম, তো ওটা নতুন রোডে আমি বেরিয়ে এলাম। রোডটা এতটাই সুন্দর, মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি, রোডটা তোমরা দেখে নাও। মানে জাস্ট রোডটা দেখো, মানে কতটা লং, দু সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, নতুন রাস্তা হচ্ছে। আর পিছনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, পিছনটাও দেখে নাও। দেখো পিছনটা মানে এরকম ঠিক এতটাই লং রাস্তা, মানে পিছনটা আমি ঠিক মিডিল পজিশনে দাঁড়িয়ে আছি, পিছনটা আর আমার সামনের দিকটা পুরো সেম, এতটুকু করে এই রাস্তা রয়েছে। মানে দারুণ লাগছে, দারুণ। তো যাই হোক, এখনও যারা আসনি তাদেরকে বলছি তোমরা এই জায়গাটা বিকেলের দিকে ঘুরতে আসতে পারো, মানে অসাধারণ জায়গা। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন বদ্ধ ঘরে থাকার পর হঠাৎ করে থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এই কবিতার লাইনটা মনে পড়ে গেল। তাই তো আবারও বেরিয়ে পড়লাম নতুন এক জায়গার সন্ধানে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরাও এই ভ্রমণের আনন্দ উপভোগ করতে থাকো। যাবার পথে এই সুন্দর দৃশ্যগুলো যখন চোখে পড়ল, আর লোভ সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম। এই যে বড় বড় ঝিলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোতে ছোট বড় বিভিন্ন রকমের মাছ চাষ করা হয়ে থাকে। এখানে কিছু ছবি ক্যামেরা বন্দি করার পর আবারও গাড়ি স্টার্ট দিলাম। তারপর অবশেষে পৌঁছালাম সেই জায়গাটিতে। নমস্কার বন্ধুরা, আমি শান্তনু এবং তোমরা দেখছো অরিনার্জুন এক্সপ্লোর। আজ একটা নতুন জায়গায় চলে এসেছি, যে জায়গাটা আমি তোমাদের ঘুরে দেখাবো। এই জায়গাটা বিশেষ করে তোমরা পিকনিকের জন্য আসতে পারো, কারণ পিকনিকের জন্য এই জায়গাটা বেস্ট। তো আজকে আমরা যে জায়গাটা এসেছি, জায়গাটা মানে পুরো ফাঁকা মাঠের মধ্যে একটা পিকনিক স্পট। তো এই জায়গাটায় তোমরা শীতকালে আসতে পারো পিকনিকের জন্য, একদিনে ফ্যামিলি নিয়ে আসতে পারো, বন্ধু বান্ধবও আসতে পারো। তো চলো বেশি সময় না নষ্ট করে ভিডিওটা শুরু করা যায়। ভিতরে একটা বড় পুকুরও রয়েছে দেখলাম। বিকেলের দিকে যদি এই পুকুর ঘাটে তোমরা বসো, তাহলে কখন যে সময় কেটে যাবে তা টেরও পাবে না। হাঁসগুলির জীবনে যেন কোনো ব্যস্ততাই নেই। দেখো কি সুন্দর দলবদ্ধভাবে খেলছে এবং পুকুরে সাঁতার কেটে বেড়াচ্ছে। তোমরা যখনই এই পিকনিক স্পটটিতে প্রবেশ করবে, তখনই তোমাদের মনে হবে যেন তোমরা শান্তিনিকেতনে এসে পৌঁছেছ। কারণ এই পিকনিক স্পটটিতে যে সমস্ত চিত্রগুলি অঙ্কন করা রয়েছে, তা শান্তিনিকেতনের বিশ্বভারতীর ক্যাম্পাসে থাকা চিত্রগুলির অনুরূপ। অবশ্য তোমরা যদি শান্তিনিকেতনে আগে কখনো গিয়ে থাকো, তবেই ব্যাপারটা বুঝতে পারবে। মাটির দুটি কলসির উপরে কিভাবে দুটো মুখশ্রী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই চিত্রগুলো দেখে তো মনে হচ্ছে সত্যি যেন কোনো মানুষ আমার দিকে তাকিয়ে রয়েছে, কারণ চিত্রগুলো এতটাই প্রাণবন্ত। ছোটবেলায় যে ঘ্যাঙা সুরের গল্প পড়েছিলাম,
সেই ঘ্যাঙাসুরের একটি মূর্তিও এখানে রয়েছে। এই খরগোশগুলো আমাকে দেখে এগিয়ে এলো ছবি তোলার জন্য। পাশেই দেখলাম একটি জমিতে ধান চাষ করেছে এবং কিছু ধান কাটাও হয়ে গেছে, পড়ে রয়েছে অবশিষ্ট কিছু ধান, এবং দূরে দেখতে পাচ্ছি সূর্য পাঠে বসার সময় হয়ে এসেছে। ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। জায়গাটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম, আশা করবো তোমাদের জায়গাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিও। আমি আবারও ফিরে আসবো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন ঘুরে বেড়ানোর ভিডিও নিয়ে এই ধরনের। তো সাথে থেকো, তো দেখা হবে পরবর্তী ভিডিওয়। বাই।